এআই অ্যাপ দিয়ে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় টুকলি, উত্তর লিখতে কৃত্রিম মেধার অ্যাপ ব্যবহার। অঙ্কের প্রশ্ন লিখে এআই অ্যাপ দিয়ে উত্তর। দক্ষিণ কলকাতার বদরতলা হাই স্কুলের পরীক্ষার্থী পাকড়াও। পর্ষদ সূত্র মারফতে খবর পাওয়া গিয়েছে এবং পরীক্ষা চলাকালীন মোট 19 জন পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়েছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, এর আগে আমরা টুকলির বিভিন্ন প্রকার দেখেছি, আর এবার সরাসরি এআই এর ব্যবহার টুকলিতে। একেবারে দেখো, কার্যত এবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষাতেই কিন্তু সেটা ধরা পড়েছে, যেখানে বলা যেতে পারে যে কড়া নজরদারির জন্যই কিন্তু কার্যত এটা ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে যে একজন পরীক্ষার্থী তিনি মোবাইলে এআই অ্যাপ, একটি বিশেষ অ্যাপ তার কাছে ছিল সেই মোবাইলে, এবং সেখানে যেটা তিনি করছিলেন সেটা হচ্ছে যে তিনি তার মোবাইলে তিনি এক অঙ্ক পরীক্ষার দিন প্রশ্নগুলো তিনি পাঠাচ্ছিলেন এবং এআই এর মাধ্যমে সেই অঙ্কগুলো কষে তার উত্তর তার কাছে চলে আসছিল, এবং সেটাই কার্যত দেখে দেখে তিনি পরীক্ষার খাতায় তিনি লিখছিলেন। কিন্তু কড়া নজরদারির জন্য বলা যেতে পারে কার্যত এই অসৎ উপায় যে তিনি অবলম্বন করছেন সেটা ধরা পড়ে, এবং ইতিমধ্যে আমরা যেটা জানি যে এক্ষেত্রে তার যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু বাতিল করা হয়েছে। ধন্যবাদ শ্রেয়সী। আপনাদের সামনে সেই ছবি আমরা তুলে ধরছি, যে তথ্য পাওয়া যাচ্ছে পর্ষদ সূত্রে যে পরীক্ষা চলাকালীনই মোট 19 জন পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়েছে। এবং কি করেছে তারা, যেটা অভিযোগ রয়েছে, দক্ষিণ কলকাতার বদরতলা হাই স্কুলের পরীক্ষার্থী পাকড়াও। এবং পর্ষদ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, উত্তর লিখতে কৃত্রিম মেধার অ্যাপ ব্যবহার। অঙ্কের প্রশ্ন লিখে এআই অ্যাপে সেই উত্তর আসছে এবং সেই উত্তর নিয়ে লেখা হচ্ছে। সাইবার এক্সপার্ট সন্দীপ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ বাবু, এর আগে তো টুকলির বিভিন্ন ধরন আমরা দেখেছি, কখনো ছোট চিরকুটে, কখনো বা জামা কাপড়ে লিখে। এবার একদম প্রযুক্তির ব্যবহার, বুঝলেন, এআই ব্যবহার করছেন। সেখানে মাধ্যমিক পরীক্ষার্থী এআইতে কোয়েশ্চেন পেপার দিচ্ছে এআই অ্যাপে, সেখান থেকে আনসার আসছে এবং সেই আনসার অঙ্ক পরীক্ষার খাতায় লেখা হচ্ছে। না, সেটা অ্যাকচুয়ালি আমাকে যদি মোবাইল দিয়ে কেউ একটা পরীক্ষার হলে ঢুকিয়ে দেয়, তাহলে তো আমার চ্যাট জিপিটি থেকে ডিপসিক আমাদের এত পাওয়ারফুল টুল আছে যে যে কোনো আনসারই সেখান থেকে বার করে দেওয়া যাবে, সে যতই কঠিন হোক না কেন। আজকাল মানে পিএইচডির পেপারও চ্যাট জিপিটি বা ডিপসিক দিয়ে বানিয়ে দিচ্ছে, সেখানে সামান্য উত্তর তো কোনো ব্যাপারই না। মোবাইলটা নিয়ে যে ঢুকতে পেরেছে এটাই মানে খুব আশ্চর্যের ব্যাপার। কিন্তু সন্দীপবাবু, এটাও কি কোথাও একটা, এই যে এখনকার যে জেনারেশন যারা এই প্রথম জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক দিচ্ছে, সেখানে প্রযুক্তির এই একটা নেতিবাচক ব্যবহার, এটা নিয়ে কি মনে হয় আপনার, যে কোথাও কি সেখানে বাবা মা এবং তার পাশাপাশি স্কুল ভিজিলেটে যারা রয়েছেন তাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত? দেখুন, প্রযুক্তিকে ভালো কাজ এবং খারাপ কাজ দুটো ভাবেই ব্যবহার করা যায়। এইবার কালকে যদি দেখা যায় যে নকল করছে, মানে একটা মানুষের পড়াশোনার দুটো পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে যেখানে সে জ্ঞানটা পাচ্ছে, আর নাম্বার 2 হচ্ছে যেখানে সে প্রযুক্তি ব্যবহার করে অ্যাপ্লিকেশন করছে। তো সেইখানে দাঁড়িয়ে যদি দেখা যায় যে যেখানে জ্ঞানটা পাচ্ছে, যেটা না করে প্রযুক্তিকে দিয়ে জাস্ট কপি করিয়ে সেইটাকে ওই তৎক্ষণাৎ মানে প্রডিউস করে খাতার মধ্যে লিখে দিচ্ছে, তাহলে সে তো কিছু শিখতে পারলো না। সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু খুব বাজে ব্যাপার হবে। এবং আমার মনে হয় সেইখানে একটা মানে এলিমেন্টারি এডুকেশনটা আছে বা জুনিয়র লেভেলে যে এডুকেশন আছে, সেইখানে আমার মনে হয় ফান্ডামেন্টালটা তৈরি করতে গেলে আমার এই প্রযুক্তিটাকে সরিয়ে রেখে বেসিক ব্যাপারগুলো নিজস্ব মানে ভালো করে শেখা উচিত। এটা যদি আপনি আমেরিকাতে যান, দেখবেন সেখানে এতটাই প্রযুক্তি নির্ভর যে বাচ্চাদের বেসগুলো তৈরি হচ্ছে না, ফান্ডামেন্টালস তৈরি হচ্ছে না। এবং প্রযুক্তি থেকে তুললাম, সেটাই খাতায় লিখে দিলাম, তাহলে কিন্তু আমার মাথায় বা আমার যে শেখাটা সেইটা কিন্তু অনেকটাই ফারাক থেকে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।